আচ্ছা আপু, স্বপ্ন নাকি বাস্তব, আপনি কোনটায় বিশ্বাসী? অবশ্যই বাস্তব। কিন্তু আমরা বেঁচে থাকি স্বপ্নকে ঘিরে, তাই না? সেটা অবশ্য ঠিক, কিন্তু সব স্বপ্ন কি আর বাস্তব হয়? আর এরকম কিছু অপূর্ণ স্বপ্নের গল্প শোনাতেই আসছে সত্যি ও মাসুদ। চল তাহলে ওদের আবৃত্তিটা শোনা যায়। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেই দিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁটি মুখে কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে ফুল ধরল। রেস্টুরেন্টে মেয়েটি জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? আমার বাবার প্রচুর অর্থ তাই? তাহলে মেয়েটি বাড়ি ফিরে টেলিফোনে বন্ধুদের সাথে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন কারণ তো একটা কিছু আছে বটে, সেটা না বুঝে বেশি এগোস না। 13 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? এ তো গান। তাছাড়া কি, কিছুই যদি না চাও তাহলে ভালোবাসো কেন? ভালোবাসি, তাই ভালোবাসা দিতে চাই। তুমি সত্যিই অদ্ভুত। 13 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত পাশে দাঁড়িয়েছি। সারা রাত সে বাড়ি আলোয় তুমি নাচছিলে, অসাধারণ অনন্য সে নাচ। হ্যাঁ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে গেল অনেক। বাঁশি যখন থামলো, মেয়েটির দুচোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। সময় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্ক অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর স্বপ্ন দেখছি। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সব ব্যাগ দেবে, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলে না, তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস তো শিগগির বিয়ে করে ফেল তোর দাদা সেই বন্ধুকে। তিনি তো শুনেছি কানাডাতে সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করল, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো শান্ত, আরো সুন্দর হয়ে ওঠো। ব্যাস, আর কিছু না? আর তাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12 আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সাথে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উঠে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের যে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর
ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে উপড়ে ফেলে দিল। শূন্য টবে তখন কয়েকটি পোকা আর কয়েকটি মাছি। আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটি